ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এমএস ওয়ার্ডের একটা নতুন টপিক চেঞ্জ কেস নিয়ে আলোচনা করব। এই চেঞ্জ কেস মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তো চেঞ্জ কেস জানার আগে আমরা প্রথমে জেনে নিই যে চেঞ্জ কেস কী এবং চেঞ্জ কেসের কাজ কী। চেঞ্জ কেস কত ধরনের হয়ে থাকে এই সমস্ত কিছু আমরা আজকে জানব। তো চেঞ্জ কেস হলো এমন একটি অপশন যেটির মাধ্যমে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে কোনো প্যারাগ্রাফ বা টেক্সটকে ছোট হাতের বা বড় হাতের করতে পারি। এছাড়াও বিভিন্ন অপশন আমরা কিন্তু চেঞ্জ কেসের মধ্যে পেয়ে যাব। এই কেস 5 ধরনের হয়ে থাকে। 1 সেন্টেন্স কেস, 2 লোয়ার কেস, 3 আপার কেস, 4 ক্যাপিটালিজ ইচ ওয়ার্ড, 5 টুগল কেস। তো এই প্রতিটি কেসের আলাদা আলাদা কাজ আছে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি ব্যাপারটি দেখি তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। চলো আমরা চেঞ্জ কেসটি পারফর্ম করার জন্য আমরা আমাদের কম্পিউটারের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিই। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পর আমরা 5টি প্যারাগ্রাফ নিয়ে আসব। এই 5টি প্যারাগ্রাফে আমরা 5 ধরনের কেস পারফর্ম করব এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব চেঞ্জ কেস অপশনটি আমরা কোথা থেকে পারফর্ম করতে পারবো। তো চেঞ্জ কেস যে অপশনটি সেটা হলো এই যে এটি যেটা ফন্টের মধ্যে আছে, এটার নাম হচ্ছে চেঞ্জ কেস। তো এই চেঞ্জ কেসে ক্লিক করে আমরা কিন্তু 5 ধরনের কেস এখানে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে 5 ধরনের কেস পারফর্ম করতে পারবো। প্রথমেই আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস হলো এমন একটি কেস যেই কেসটি যদি আমরা কোনো প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করে থাকি তাহলে সেই প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা ক্যাপিটালে থাকবে এবং যখন ফুল স্টপ দেওয়া হবে ফুল স্টপের পর আবার কিন্তু ক্যাপিটালে শুরু হবে। মানে সচরাচর আমরা কিন্তু এই কেসের মাধ্যমেই লিখে থাকি, যে কোনো জিনিসকে লিখে থাকি। আমরা যখন ইংলিশ লিখি বা অন্য কিছু লিখি তখন কিন্তু আমরা এই কেসের মাধ্যমেই লিখে থাকি। এরপরে হচ্ছে লোয়ার কেস। তো লোয়ার কেস কি না, লোয়ার কেস হচ্ছে এমন একটা কেস যেটা আমরা যদি কোনো প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সেই প্যারাগ্রাফের যত অ্যালফাবেট আছে সব অ্যালফাবেট কিন্তু ছোট হাতের হয়ে যাবে। তো আমরা এটাকে পারফর্ম করে দেখি। তো আমরা সেকেন্ড প্যারাগ্রাফটাকে সিলেক্ট করছি এবং সেকেন্ড প্যারাগ্রাফটা সিলেক্ট করার পর আমরা চেঞ্জ কেসে যাচ্ছি। চেঞ্জ কেসে যাওয়ার পর যদি লোয়ার কেসের উপর ক্লিক করি তাহলে কিন্তু সব ছোট হাতের হয়ে গেছে, কোনো টেক্সটই আর কিন্তু ক্যাপিটালে নেই। তারপর হচ্ছে আপার কেস। তো আপার কেস করার জন্য আপার কেস এমন একটা কেস, এই কেসটাকে আমরা যদি কোনো প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করি তাহলে সেই প্যারাগ্রাফের সমস্ত লেখা কিন্তু বড় হাতের হয়ে যাবে। আমরা এখান থেকে আপার কেস সিলেক্ট করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সব লেখাগুলো বড় হাতের হয়ে গেছে। এরপর হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এমন একটা কেস, এই কেসটিকে যদি আমরা কোনো প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করে থাকি বা কোনো টেক্সটের উপর অ্যাপ্লাই করে থাকি তাহলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট ক্যাপিটালে হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট, যেমন সেভের এস, টাইমের টি, এনের আই সবকিছু কিন্তু ক্যাপিটালে হয়ে গেছে। এরপর হচ্ছে টুগুল কেস। টুগুল কেস, টুগুল কথাটার মানে হচ্ছে বিপরীত। এমএস ওয়ার্ডে টুগুল কথাটার মানে হচ্ছে বিপরীত। এমএস ওয়ার্ডে টুগুল কথার মানে বিপরীত। তো যখন কোনো প্যারাগ্রাফ যেই কেসে থাকবে তার উপরে আমরা যদি টুগুল কেস অ্যাপ্লাই করি তাহলে তার ঠিক উল্টো কেসে চলে আসবে। তো আমরা প্রথমে এই কেসটাকে লোয়ার কেস করে নিচ্ছি। লোয়ার কেস মানে সব ছোট হাতের কিন্তু হয়ে গেছে। এবার এটার উপরে আমরা যদি টুগুল কেস অ্যাপ্লাই করি, টুগুল কেস অ্যাপ্লাই করলে সব কিন্তু বড় হাতের হয়ে যাবে। অর্থাৎ এটাই হলো টুগুল কেসের কাজ, যে টুগুল মানে হচ্ছে বিপরীত, যেই কেসে থাকবে ঠিক তার উল্টো কেসে কনভার্ট হয়ে যাবে টুগুল কেস যদি আমরা কোনো টেক্সট বা প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করে থাকি। তো এই 5 ধরনের কেস আমরা ফন্টের এই জায়গা থেকে ক্লিক করে করতে পারি। এছাড়াও এই 5 ধরনের কেস পারফর্ম করার জন্য কিন্তু এমএস ওয়ার্ডে একটা শর্ট কি আছে, যে শর্ট কিটা হচ্ছে অল্ট ও এবং ই। অল্ট ও ই প্রেস করার সাথে সাথে কিন্তু একটা ডায়লগ বক্স আমাদের এখানে চলে আসবে। যে ডায়লগ বক্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা যে 5টা কেস এই ফন্ট অপশন থেকে পারফর্ম করেছি সেই 5টা কেসই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমরা চাইলে কিন্তু এখান থেকেও সেম কাজ করতে পারি।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনের উপর ক্লিক করে দেবে।